তুমি হয়তোবা প্রাইমারি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিল না, তোমার রুল হয়তোবা কখন 1 থেকে 3 এর মধ্যে থাকে নাই, 1 থেকে 5 এর মধ্যে থাকে নাই, 1 থেকে 10 এর মধ্যে থাকে নাই, 1 থেকে 20 এর মধ্যে থাকে নাই। নো আফসোস, নো রিগ্রেট, এখনো উপযুক্ত সময়। তুমি তোমার নিজেকে দেখিয়ে দাও, তুমি তোমার নিজেকে প্রমাণ করে দাও তোমার দ্বারা কিছু একটা সম্ভব। তুমি এই 12 বছরের যাত্রা, এই 12 বছরের একটা আলটিমেট রেজাল্ট, এর জন্য তুমি বসতে যাচ্ছ আগামী 24শে জুন, যেটা এতদিন ধরে ওয়েট করেছিলা। এরপরে তোমার রেজাল্ট দিবে, ওই রেজাল্টের উপর ভিত্তি করে তুমি কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করে। ওই জায়গাতে নিজেকে প্রমাণ করে দিতে হবে তুমিও কিছু একটা তোমার দ্বারা সম্ভব। তোমারও সবাইকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে। হাজারো মেধাবী স্টুডেন্ট স্কুলে টপ করা, কলেজে টপ করা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সব জায়গায় টপ করা, বাট এইচএসসি রেজাল্টের মধ্যে এসে ধরা খেয়ে যায়, ভার্সিটি অ্যাডমিশনে এসে ধরা খেয়ে যায়। ইংরেজিতে একটা রুলস আমরা খুব ভালো করে জানি, ইট ইজ হাই টাইম। এরপরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম নাকি পাস্ট ফর্ম, সাবজেক্ট বসলে কি বসে। বাট আমার প্রশ্ন, তুমি কি জানো ইট ইজ হাই টাইম এর মানে কি? ইয়েস, এর মানে হলো এখনো উপযুক্ত সময়। এখনো কিসের উপযুক্ত সময়? ইয়েস, এখনো উপযুক্ত সময় তোমার নিজেকে প্রমাণ করার, তোমার নিজেকে দেখিয়ে দেওয়ার যে আমিও পারি, আমার দ্বারাও কিছু একটা সম্ভব। দেখো, তুমি তোমার এই ছোট্ট জীবনে 12 বছর প্রায় পড়াশোনা করছো। এই 12 বছরের জীবনে তোমার হয়তোবা পিএসসি ছিল, জিএসসি ছিল, এসএসসি ছিল, তো তোমার হয়তোবা অনেক ক্লাস রুলে কখনো তোমার 1 থেকে 10 এর ভিতর, 1 থেকে 20 এর ভিতর নাও থাকতে পারে। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমার রুল কখনো পিএসসি বলি, জিএসসি বলি, কখনো আমার রুল 1 থেকে 10 কেন, 1 থেকে 30, 40, 50 এর ভিতরে ছিল না। সবসময় আমি লাস্টের দিকে থাকতাম। বাট ওই ছেলেটাই যখন উপযুক্ত সময় আসছে, ইট ইজ হাই টাইম, জীবনের যখন পারফেক্ট টাইম আসছে, তখন এমন পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ। ওই পরিশ্রমটা আমি দেখিয়ে দিয়েছি যে আমার দ্বারাও সম্ভব, আমিও কিছু একটা করতে পারি, আমিও চান্স পেতে পারি। সো এখনই তোমার উপযুক্ত সময় আসছে তোমার নিজেকে দেখিয়ে দেওয়ার। তুমি হয়তোবা প্রাইমারি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিল না, তোমার রুল হয়তোবা কখন 1 থেকে 3 এর মধ্যে থাকে নাই, 1 থেকে 5 এর মধ্যে থাকে নাই, 1 থেকে 10 এর মধ্যে থাকে নাই, 1 থেকে 20 এর মধ্যে থাকে নাই। নো আফসোস, নো রিগ্রেট, এখনো উপযুক্ত সময়। তুমি তোমার নিজেকে দেখিয়ে দাও, তুমি তোমার নিজেকে প্রমাণ করে দাও তোমার দ্বারা কিছু একটা সম্ভব। তুমি এই 12 বছরের যাত্রা, এই 12 বছরের একটা আলটিমেট রেজাল্ট, এর জন্য তুমি বসতে যাচ্ছ আগামী 24শে জুন, যেটা এতদিন ধরে ওয়েট করেছিলা। এরপরে তোমার রেজাল্ট দিবে, ওই রেজাল্টের উপর ভিত্তি করে তুমি কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করে। ওই জায়গাতে নিজেকে প্রমাণ করে দিতে হবে তুমিও কিছু একটা তোমার দ্বারা সম্ভব। তোমারও সবাইকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে। হাজারো মেধাবী স্টুডেন্ট স্কুলে টপ করা, কলেজে টপ করা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সব জায়গায় টপ করা, বাট এইচএসসি রেজাল্টের মধ্যে এসে ধরা খেয়ে যায়, ভার্সিটি অ্যাডমিশনে এসে ধরা খেয়ে যায়। আবার হাজারো স্টুডেন্ট আমার মতো ছোটবেলায় প্রাইমারি স্কুল বলো, হাই স্কুল বলো, খুব বেশি পড়াশোনা করে নাই, বাট ভার্সিটিতে এসে, বাট এইচএসসিতে এসে খুব ভালো একটা কামব্যাক করে, নিজের লাইফের বেস্ট কামব্যাক দেয়। ভার্সিটি অ্যাডমিশনের সময় এসে নিজের লাইফের বেস্ট একটা কামব্যাক দেয়। সে তার পারফেক্ট সময়, এখনো উপযুক্ত সময়, ওই সময় দেখিয়ে দেয়। তুমিও দেখিয়ে দাও তোমার জন্য ওই উপযুক্ত সময়টা এখন। তুমি যদি চাও তুমি তোমার বিগত 12 বছরের পড়াশোনার ক্যারিয়ারকে, বিগত 12 বছরের পুরো ইতিহাসটাকে মুছে দিয়ে একটা সুন্দর একটা এন্ডিং দিতে তোমার দ্বারা সম্ভব। জাস্ট এই অল্প কয়েকটা দিনের পরিশ্রম। অ্যাডমিশন, এইচএসসি এমন একটা জিনিস, এই সময় যদি তুমি পড়াশোনা করো, এই সময় যদি তুমি এই প্লাস পাও, ভালো রেজাল্ট করো, এরপরে কোনো একটা ভার্সিটিতে চান্স পাও, পৃথিবীর দেশে কোনো ব্যক্তি তোমাকে জিজ্ঞেস করবে না তোমার প্রিভিয়াস লাইফে কখনো এই প্লাস পাইছো কিনা, কখনো তুমি তোমার রুল ভালো ছিল কিনা, 1 থেকে 10 ছিল কিনা, কেউ জিজ্ঞেস করবে না। তোমার বিএসসি, তোমার জিএসসি, তোমার এসএসসি, ডাজন্ট ম্যাটার, একটা মানুষ তোমাকে জিজ্ঞেস করবে না। জাস্ট এই একটা রেজাল্ট, তোমার এইচএসসি রেজাল্ট কি, ওইটার উপর ডিপেন্ড করে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন দিবা। তোমার অ্যাডমিশনের রেজাল্ট কি, তুমি কোন জায়গায় চান্স পেয়েছো। জাস্ট একটা প্রশ্ন, তোমার প্রিভিয়াস 12 বছর পুরো ইতিহাসটাকে রেখে দিতে পারে। তোমার প্রিভিয়াস ইয়ার অনেক ভালো, পিএসসি তে বৃত্তি পেয়েছো, জিএসসি তে বৃত্তি পেয়েছো, ক্লাস 10 এ বৃত্তি পেয়েছো, অনেক ভালো রেজাল্ট, কলেজ লাইফ ফাটিয়ে দিয়েছো, বাট এইচএসসি তে ভালো করো নাই, ভার্সিটি অ্যাডমিশনে চান্স পাও নাই, কেউ তোমার আগের রেজাল্ট কখনো দেখবে না। সো নিজের জীবনটাকে বদলে দাও। ইয়েস, ইট ইজ হাই টাইম, এখনো উপযুক্ত সময় নিজেকে বদলানোর, নিজেকে চেনানোর। আমার দ্বারা সম্ভব, আমিও কিছু একটা, ইনশাআল্লাহ তুমি পারবে। তোমার কি মেধা নেই? তুমি কি মনে করো? দেখো, একটা জিনিস তুমি জাস্ট মিলে দেখো, তোমার নিজের সাথে মিলে যাবে। দেখবা তুমি যখন 1 থেকে 1.5 ঘন্টা একটানা পড়াশোনা করো, হিউজ পরিমাণে পড়া হয়ে যাবে তোমার। তোমার ছোটবেলায় তোমার মা তোমাকে বলতো, তোমার প্রাইভেট টিউটর কাছে মনে আছে যে আমার ছেলেটার মেধা ভালো কিন্তু দুষ্টামির জন্য পড়তে পারে না। ইয়েস, মনে পড়ে তোমার ওই দিনের কথা? হয়তো তোমার মনে নেই, তোমার মাকে জিজ্ঞেস করিও, তোমার মা তোমার প্রাইভেট টিউটরকে বলছিল ওর মেধা ভালো, ও পড়লে পারে কিন্তু পড়ে না। ইয়েস ইয়েস ইয়েস, তোমার মেধা আছে যথেষ্ট, আল্লাহ কাউকে কম মেধা দেয় নাই।
জাস্ট আমরা ইউটিলাইজ করতে পারি না। সর্বোচ্চ পরিশ্রম করো, মেধা যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, সর্বোচ্চ পরিশ্রম করো। এই লাস্ট টাইমের এক একটা মিনিট, এক একটা ঘন্টার যে দামি, যত পরিশ্রম করবা তত তোমার সফলতার দিকে এগিয়ে যাবা। তুমি কলেজের ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ারের শুরুতে কি পড়ছো না পড়ছো তুমি নিজেও জানো না, বাট এই সময় এসে তুমি যা পড়বা তাই তোমার মনে থাকবে। সর্বোচ্চ পরিশ্রম করো, 2 দিন পরে এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসিতে ভালো করা লাগবে, ভার্সিটি অ্যাডমিশন দিবা। ওই জায়গাতে নট অনলি চান্স বাট অলসো টপ, নট অনলি চান্স বাট অলসো টপ করতে হবে। ওই শক্তি তোমার মধ্যে আছে, ওই হিম্মত তোমার মধ্যে আছে। জাস্ট নিজেকে নিজে বিশ্বাস করো যে আমি সুফিয়ান। তুমি, তোমার নাম কি বলো, আমি তোমার নাম আমি অমুক, বলো আমি অমুক, আমার সাথে সাথে বলো আমি অমুক। আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব, পসিবল আমার দ্বারা, ইনশাআল্লাহ। তোমার যা যা লাগবে আমি আছি। অলরেডি আমাদের অ্যাডমিশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, বি ইউনিট, সি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, যে কোনো পাবলিকের জন্য, যেখানে পরীক্ষা দাও, লঞ্চ হয়ে গেছে। ওই জায়গাতে আমরা সব দিয়ে দিচ্ছি আমাদের প্রিভিয়াস ব্যাচের অল ক্লাস, অল শিট, অল লেকচার, ইভেন এবার সবচেয়ে আপডেট সংযোজন, একদম সবচেয়ে আপডেট করা 23-24 সেশনের কোশ্চেন সহ, 24-25 সেশনের কোশ্চেন সহ এমসিকিউ বুক, বাংলা এমসিকিউ বুক দিয়ে দিছি, ইংলিশ এমসিকিউ বুক দিয়ে দিছি। কাজ কি তোমার? পড়াশোনা করো, ভাইদের ক্লাস শুরু হয়ে যাবে, জাস্ট ভাইদের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ তুমি পারবে। একদম টেনশন নেওয়ার দরকার নেই, কোনো টেনশন নেই, ইনশাল্লাহ। হতাশা কাজ করবে, রিগ্রেট ফিল হবে, নো টেনশন, নো টেনশন। চোখে মুখে পানি দিয়ে পড়তে বসো। মোটিভেশন একটাই, চান্স পাওয়া লাগবে, মোটিভেশন একটাই, মানুষকে দেখিয়ে দিতে হবে ইট ইজ হাই টাইম, এখন আমার উপযুক্ত সময়। সবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। যারা সমালোচনা করে কোনো কথা বলার দরকার নাই, রেজাল্ট স্ক্রিনশট তাদেরকে পাঠাবা। যারা বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, জাস্ট সাইলেন্ট, কিচ্ছু করার দরকার নাই। যখন রেজাল্ট দিবে ওই রেজাল্ট স্ক্রিনশটটা পাঠাবো, ততদিন পর্যন্ত কিপ সাইলেন্ট, সব বাদ, সর্বোচ্চ পরিশ্রম করতে।